নমস্কার, আরো মাফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে বানাচ্ছি 3টে সামার কুল ড্রিঙ্কস, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আর দারুণ রিফ্রেশিং। এই 3টের মধ্যে যেটা পছন্দ একটা বানিয়ে নিন। বাজার থেকে ঘুরে আসার পরে অথবা সারাদিন উপোসের পরে এক গ্লাস খেলে একদম মন প্রাণ তরতাজা হয়ে যাবে। প্রথমে বানাচ্ছি মৌরি আর মিছরির শরবত। আমি এখানে চিনির বদলে মিছরি ইউজ করছি, আর এখানে 1 বাটি মৌরি নিয়েছি। মৌরির পরিমাণটা একটু বেশি রেখেছি, আর এটা হচ্ছে মিছরি, কেননা এটাকে স্টোর করে রাখা যায়। এই মিছরিটা মৌরিটা পিষে নেব, আর এটাকে অনেক দিন পর্যন্ত আপনারা বাইরে রেখেও খেতে পারবেন। খুব ভালো করে গুঁড়ো করে নেব, একদম দেখুন পাউডারের মতন হয়ে গেছে একদম। এবার এই গুঁড়োটাকে আমি এরকম একটা কাঁচের জারে রেখে দিয়েছি। আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারে রাখতে পারেন, ময়েশ্চার না লাগলে পরে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এবারে একটা কাঁচের গ্লাসের মধ্যে এই গুঁড়োর থেকে আমি 2 চামচ দিচ্ছি। 2 চামচ 1 গ্লাসের জন্য যথেষ্ট। 2 চামচ দিয়ে এর মধ্যে আমি জল মিশিয়ে দিচ্ছি। ঠান্ডা জল দেবেন, খেতে বেশি ভালো লাগবে। একবার একটু গুলে নিয়ে, আর এই দেখুন বাটিতে আমি আগে থেকে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিড শরীরের জন্য খুব ভালো, আপনারা সবাই জানেন। 1 চামচ, বড় চামচের 1 চামচ চিয়া সিড আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নেড়ে দিচ্ছি ভালোভাবে। খুব ভালোভাবে গুলিয়ে নিয়ে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের মৌরি মিছরির শরবত। কাউকে পরিবেশন করার আগে তার মধ্যে দিয়ে দিন 2 টুকরো বরফের কুচি। মৌরি শরীরের জন্য খুবই ভালো, মেয়েদের জন্য তো খুবই ভালো। নেক্সট বানাচ্ছি গুড়ের শরবত। প্রথমে মিক্সিং জারে 2 টুকরো আদা দিলাম, আর এখানে দিচ্ছি আমি প্রায় 3 চামচ মতন গুড়। আখের গুঁড়ো দিতে পারেন, আমি এখানে ভেলি গুড় ইউজ করছি। 1 থেকে 1.5 চামচ দিচ্ছি এখানে লেবুর রস, আর খুব সামান্য একদম 1 পিঞ্চ দিচ্ছি আমি এখানে একটুখানি রক সল্ট। আপনারা চাইলে বিট নুনও দিতে পারেন, খুব ভালো টেস্টি হয়। আর সামান্য একটুখানি জল দিয়ে এই পুরো জিনিসটাকে ভালোভাবে পিষে নেব। জল না দিলে কিন্তু পেশাটা ঠিক ভালো হবে না। দেখুন পিষে নিয়েছি, আর এতে একটুখানি যেগুলো আছে দানা দানা সেগুলোকে জাস্ট ছেঁকে নিতে হবে। না ছাকলে পরে আদা রেশাগুলো গলায় লাগতে পারে, সেই জন্য জাস্ট ছেঁকে নিলাম। আর এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঠান্ডা জল দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এখন তো গরমকাল, আর গরম ভালো পড়েই গেছে, ঠান্ডা জল দিলে আরও বেশি ভালো লাগবে খেতে। আর আমি আগে থেকে যে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সেই চিয়া সিড দিচ্ছি। অ্যাকচুয়ালি চিয়া সিড খাওয়ার জন্য এটা খুব ভালো একটা সহজ উপায়। 1 টেবিল স্পুন আমি এতে মেশাচ্ছি। ব্যাস এবার একটু একবার নেড়ে দিয়ে এটার মধ্যে আমি 2 কুচি বরফ দিয়ে দেবো পরিবেশনের আগে। এই শরবতটা কিন্তু খেলে দেখবেন অনেকটা আখের রসের মতন খেতে লাগে, খুব ভালো খেতে হয়। নেক্সট বানাচ্ছি মিন্ট লেমনেড। এর জন্য আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি প্রায় 7-8টা মতন পুদিনার পাতা বা মিন্টের পাতা, আর 2 চামচ মতন দিচ্ছি চিনির গুঁড়ো। আজকে মিছরির গুঁড়োটা নেই, আপনারা চাইলে মিছরির গুঁড়োও দিতে পারেন। 2 চামচ চিনির গুঁড়ো দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লেবুর রস। এটাকেও না সামান্য একটুখানি জল দিয়ে পিষতে হবে, নাহলে পাতাগুলো ঠিক মতন পেষা যাবে না। দেখুন ভালোভাবে আমি এখানে এটাকে পিষে নিয়েছি, তবুও একটু একটু পাতা আছে, তো এটাকেও কিন্তু ছেঁকে নিতে হবে। একটা চাকনির সাহায্যে এইভাবে ভালোভাবে ছেঁকে নিন, তাহলে পাতাগুলো মুখে আসবে না। হালকা একটা গ্রিন কালার আসে এই শরবতটাতে। আর এবারে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ঠান্ডা জল। পুরো জিনিসটাকে একবার গুলে নিয়েছি, আর এর মধ্যে মিশিয়ে দিচ্ছি চিয়া সিড, আর 2টো লেবুর স্লাইস দিচ্ছি। দেখতে আর ফ্লেভারটা আরও ভালো আসবে। আর পরিবেশনের আগে একটু বরফ কুচি। আহা, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। দুর্দান্ত খেতে হয় এটা। আমার সব থেকে বেশি ভালো লাগে ওই মিন্ট শরবতটা। কীরকম লাগলো শরবতের রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা জানালে সত্যি খুব ভালো লাগে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।